নমস্কার। আমাদের আজকের রেসিপিতে থাকছে পার্শে মাছ ভুনা। পার্শে মাছ ভুনা করার জন্য আমি এখানে 4টা বড় সাইজের পার্শে মাছ নিয়ে নিয়েছি। এখন একটু লবণ আর হলুদ মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখন আমরা ভাজতে চলে যাব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিব। আর মাছটা আমি বেশ কড়কড়া করেই ভাজি করে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে। এখন মাছগুলো আমি উঠিয়ে নিব। এখন ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিব গোটা জিরা, এলাচ আর 2টা দারচিনি। মশলা থেকে একটা ভালো সুগন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিব 2টা তেজপাতা আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেঁয়াজ বাটা। এটা ফ্রিজে ছিল ডিপে, যার কারণে বরফ জমে গিয়েছে, তো আমি একটু গলিয়ে নিচ্ছি। মশলাটা আমি একটু ভালোভাবেই কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ, জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আর এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিব। আর আমি শুকনো মরিচের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু বেশ ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি জল। ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে একটু ঢেকে রেখে দিব। আর এর মধ্যে ঝোলের জন্য যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবেই ফুটে উঠেছে। এখন আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে দিয়ে দিব অল্প একটু গরম মশলার গুঁড়া, দিয়ে একটু ঢেকে রেখে আমি রান্না করে নিয়েছি 4-5 মিনিট। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিব। লবণটা অবশ্যই চেক করে দেখবেন। তো খুব সহজেই হয়ে গেল আমার পার্শে মাছের ভুনা। আর এটা খেতেও খুবই মজা হয়ে থাকে, আবার তৈরি করাও খুবই সোজা। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।